আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমার বাবা মরহুম সুরজ মিয়া, ওনার জানাজায় আগত এলাকাবাসী, গ্রামবাসী, ওনার আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী এবং আমার পরিচিত বন্ধু বান্ধব, দলিল লেখক সমিতির সদস্যগণ, সকলে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা 6 ভাই 1 বোন। আমার 4 ভাই বর্তমানে প্রবাসে আছে, আমরা 2 ভাই দেশে আছে, আমি আছি আর আমার 1 ভাই আছে মাইনুদ্দিন। আমার ছোট ভাই যেদিন বিদায় নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে চলে যায়, আমার ছোট ভাইকে খুব আদর করত। আমার ছোট ভাইয়ের প্রতি খুব একটা আক্ষেপ ছিল। ছোট ভাইকে বিদায় দেওয়ার পরেই দোকানের সামনে সর্বশেষ উক্তি হচ্ছে উনার, আমার মহসিন কই, এই বলে উনি আমার ছোট ভাইয়ের জন্য দুঃখ করছেন। উনি অসুস্থ হয়ে গেছেন। অসুস্থ হওয়ার পরে যথাসাধ্য চেষ্টা করেছি, চৌদ্দগ্রাম থেকে কুমিল্লা থেকে ঢাকা, সর্বশেষ ঢাকা একটা বেসরকারি হসপিটালে আইসিইউতে ছিল। রাত 1:40 মিনিটের সময় উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বাবা সামাজিকতা করতে যাইয়া এই গ্রামের আমাদের রমেজ আলী আমার ফুফা হয়, ইউনুস মেম্বার, এই মসজিদের সেক্রেটারি আমার আব্বা, এই মসজিদের সভাপতি দিলা সাহেব মারা গেছেন, ওনাদের সাথে চলাফেরা ছিল। আবু তাহের, বিভিন্ন লোক যাদের নাম উল্লেখ করতেছি, বিশেষ করে আমার কাকা, মানে সবসময় একটা দুষ্টামির মতো কথাবার্তা বলতো, একজনকে একজনে তিরস্কারি করতো। আমার চাচা, আমার বাবা, আমরা একই চা দোকানে একই টেবিলে বসে আড্ডা দিতাম বন্ধু বান্ধবের মতো। আমাদের ভিতরে কোনো মানে বাপ ছেলে এই ধরনের কোনো ইয়ে ছিল না। বন্ধু বান্ধবের মতো একসাথে চলতাম, এক দোকানে বসে একসাথে চা রাত্রি খাইতাম। আমার বাবা অত্যন্ত সরল মানুষ ছিলেন। আমার বাবা এই সামাজিকতা করতে যাইয়া, মসজিদ পরিচালনা করতে যাইয়া, হয়তো কথাবার্তায় বিচার আচারে উনি সহজ সরল মানুষ ছিলেন। যাকে যা বলতেন মুখের সামনে বলে ফেলতেন, উচিত কথা বলতেন। এই কারণে অনেকে উনার উপরে ক্ষুব্ধ হইতেন, আমার কাছে অনেকে বিচার দিতেন যে আমরা এই উপস্থিত মানুষের সামনে আমাকে এই কথাটা বলছে, কিন্তু যেটা উচিত এটা উনি সামনাসামনি বলে ফেলতেন। এই কারণে হয়তো অনেকে পছন্দ করতেন না। তারপরেও উনার সন্তান হিসেবে আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, আমার বাবার আচার আচরণে যদি আপনারা মনে কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তে ওনাকে মাফ করে দিবেন। ওনার বিদায় বেলায় আমি ওনার পক্ষ থেকে মাফ চাই নিচ্ছি, আপনারা ওনাকে মাফ করে দিবেন। আর আমার বাবা 12 ঘন্টা চাকরি করতেন পাকিস্তান পিরিয়ডের আগ থেকেই। পরবর্তী দেশে আসার পর থেকেই উনি কোনোদিন এক বেলার জন্য চাকরি করে নাই, কোনোদিন 1 টাকা লেনদেন করে নাই। আমরা 5টা-6টা ভাই, একটা ভাইকে উনি কর্জ করে বিদেশ পাঠান নাই, কারণ উনি কারোর কাছে 1 পয়সার জন্য যাওয়ার মতো মন মানসিকতা ওনার নাই। উনি জীবনে কারোর সাথে 1 টাকা লেনদেন করেন নাই, কারোর সাথে 500 টাকা হাওলাত এটাও ওনার মনে নাই যে আমি তার থেকে নিলে আমি দিতে পারবো না। তারপরেও যদি আমার বাবা কারোর সাথে লেনদেন করে থাকে, আমাদের দেওয়ার ক্ষমতা আছে, ইনশাল্লাহ বলবেন, আমি পরিশোধ করে দেব। তো এই বিদায় বেলা আমার বাবাকে আল্লাহ যাতে ব্যস্ত নসিব করে আপনারা সকালে মাফ করে দিবেন। আর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের